সেই নবদ্বীপ চাঁদ আমার বহু সুন্দর। 24 বছর বয়সে প্রভু সন্ন্যাস নিলেন এবং মাতৃ আদেশে প্রভু এলেন কোথায়? নীলাচলে, অর্থাৎ শ্রীক্ষেত্র পুরীধাম। আর সে পুরীধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল প্রভু আমার জগন্নাথ দর্শনে বিভোর। জগন্নাথ দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ প্রভাত কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। ও গো যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রীহ। নাম ভজ নাম নাম করো হরি বল হরি বল হরি বল। প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত, আর ওই অগণিত ভক্তের পশ্চাতে এসে আর দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌরহরি সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়ে বলছে, এই যে কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? প্রভু আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো দয়াময়? আমি যে তোমার কাছে এসেছি প্রভু। আমার কাছে? আমার কাছে কেন এসেছো প্রভু? আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গে? না 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 না, আমার সঙ্গে হতে যেও না। কেন জানো? এ জগতে যে জন আমার সঙ্গে হয় তাকেই কিন্তু পদে পদে দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হয়। ভালো করে লক্ষ্য করবেন বাবা, এ জগতে যারা গোবিন্দের ভক্ত হয় বাবা, তাদের কিন্তু পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়। কিমা হয়তো আমরা মাঝে মাঝে বলেও দিই, প্রভু তোমাকে এত ডাকি, এত সেবা দিই, আর যত দুঃখ সব আমার কপালে দিয়ে রেখেছ। প্রত্যেকে তো যারা তোমাকে ডাকে না তারা দেখি দিব্যি ভালো মন্দ খেয়ে দিয়ে ঘুরে বেড়ায়, কষ্টের বেলায় শুধু আমি। কিমা জানাই তা আজকে গোবিন্দ ঘোষকে ডেকে গৌরহরি বলল, শোনো গোবিন্দ, আমার ভক্ত হতে গেলে তোমাকে অনেক দুঃখ কষ্ট সইতে হবে, তুমি পারবে না। যাও যাও, সময় থাকতে ঘরের ছেলে তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়
আজ আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি দয়াময়। আর আমাকে তুমি চলে যেতে বলছো প্রভু। তুমি জানো না দয়াময় যে তুমি ছাড়া আমার আর কেউ নাই। গোবিন্দ ঘোষকে দেখবা মাত্রই গৌর হরির পূর্ব লীলার কথা মনে করে গেল। মায়েরা তোমরা রাসলীলা শুনেছ তো? শুনেছ? তাহলে এটাও নিশ্চয়ই জানো যে বৃন্দাবনে যেদিন আমার গোবিন্দ রাসলীলা করেছিলেন, ওই রাসমঞ্চে যতজন গোপী ঠিক ততজনই কৃষ্ণ ছিল, তাই তো? এখন সবাই কৃষ্ণকে কাছে পেয়ে চিন্তা করছে যে বধূ বুঝি আমার। আর এই যে যেই চিন্তা করলো আমার, গোবিন্দ কি করলো? রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল। আর যেই না অন্তর্ধান হয়ে গেলে রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছ বৃন্দাবনের এত গোপী থাকতে বধূ শুধু আমাকে নিয়ে এলো। না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, রায়ধনী আজ আমার কাছে পেয়ে তোমার মনে অহংকার এসেছে। রায়ধনী শুনে রাখো রাধে, এ জগতে যে আমি শুধু তোমার একার নই রাধে। এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, এ জগতের কোনো ভক্ত যদি তোমার মতো করে আমাকে সেবা দেয়, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই রাধে। আজ আমাকে কাছে পেয়ে তোমার মনে অহংকার এলো রায়ধনী। রাধারানীর অহংকার গোবিন্দ মানতে পারলেন না। গভীর বনে একা রেখে দিয়ে গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। প্রাণবল্লভকে হারিয়ে যখন আমার রাধারানী কাঁদতে লাগলেন, এমন সময় অষ্টসখীর এক সখী, যার নাম রঙ্গদেবী সখী, কোনো কোনো গ্রন্থে পাওয়া যায় তার আরেক নাম বাবা কলাবতী সখী, রাধারানীর কাছে এসে বলছে, হ্যারে রাধে, এই যে তুই বলিস তোর বধূ তোকে এত ভালোবাসে, তো ভালোই যদি বাসবে তবে বল এই গভীর বনে তোকে একা রেখে সে অন্তর্ধান কেন হয়ে গেল? এই রাধে, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে। যেই না বলেছে রাধারানী চিৎকার করে উঠল, সখী সখী, আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? বেশ শুনে রা, আমি রাধারানী হয়ে আজ তোকে অভিশাপ দেব। এ জগতে কোনো ভক্ত যদি কখনো ভগবানকে কাছে পেয়ে যদি কখনো সেই ভক্ত ভগবানকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, ভগবানকে হারিয়ে ওই ভক্তের মনে যে কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। এই যে অভিশাপ দিয়ে দিল মা, এই অভিশাপ মাথায় নিয়ে সেই কলাবতী সখী বৃন্দাবন হতে কলিযুগে হয়ে এলো ভক্ত গোবিন্দ ঘোষ। রাধা গোবিন্দ মিলিত তনু হলো বাবা আমার গৌর হরি। তাই যেই না গোবিন্দকে দেখলো চিন্তা করলো, গোবিন্দ তোমাকে যে আমার সঙ্গে করে নিতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে। ডেকে বলছে, এই যে গোবিন্দ, শোনো শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। আর মা যেই দিন থেকে সঙ্গী করে নিল না, সেই দিন থেকেই শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। একদিন হঠাৎ করে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, বহুদিন হয়ে গেল তুমি নীলাচলে এসেছো, তাই পুরীধামে এসে তুমি কি জগন্নাথকে দেখেছো গোবিন্দ? যেমন ভগবান বাবা তেমনই তার ভক্ত এসে বলছে, ও প্রভু, কোন জগন্নাথের কথা বলছো? কেন? ওই মন্দিরে যে জগন্নাথ আছে আমি তো সেই জগন্নাথের কথা বলছি। মৃদু মৃদু হেসে বলছে, ও প্রভু, আরে শোনো শোনো, এই যে বলি মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো দয়াময়, আমি যে জগন্নাথ দেখেছি সে চলতেও পারে আবার কথাও বলতে পারে।
গৌরহরি ডেকে বলছে, হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ তুমি আবার কোথায় পেলে? কেন দয়াময়? এই যে প্রভু, শুনবে শুনবে, সচল জগন্নাথ আমি কোথায় পেয়েছি? সঙ্গে সঙ্গে গৌরহরির দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, ও প্রভু, তুহু জগন্নাথ, এই জগতে কাহা অসে তুহু জগন্নাথ, হরি হরি এই জগতে জগ বহিয়ে নহি বই ছোর হে মাধব কহু তুমি নদী করো মন, হে মাধব দেয় তুলসী আমার এ দেহ সমাপিন আর দেয় তুলসী তিলা, আমার দেহ সমাপিল, দয়া যেন না ছাড়ো মোর হে মাধব তুমি নদী করো মন, হে মাধব আমি ওই চরণে সব সপিলাম, 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 আমার জাতি কুলমা লজ্জা ধৈর ওই চরণে সব সপিলাম, আমার জাতি কুলমা লজ্জা ধর্ম ওই চরণে সব সপিলাম, দেয় তুলসী তিল আমারে দেহ সমাপিন আর দেয় তুলসী তিলা, আমার যে সমর্পিল, দয়া যেন না ছাড়ো মোর হে মাধব বহু তুমি নত করি মন, হে মাধব সঙ্গে সঙ্গে প্রভুর দিকে অঙ্গুলিটি বাড়িয়ে বলছি, দয়াময়, এ জগতে যেই কৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর সেই হলো জগন্নাথ। কি গো মায়েরা, এ জগতে যেই জগন্নাথ সেই কৃষ্ণ, আর সেই কিন্তু বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য। নানা যুগে নানা অবতার হয়ে প্রভু এসেছেন, দেহ একটা কিন্তু রূপ ভিন্ন। যেই না বলেছে আজকে আমার গোবিন্দ ঘোষের কথা শুনে গৌরহরি মৃদু মৃদু হাসছে। আচ্ছা বেশ, ও গোবিন্দ, এই যে শোনো শোনো, বলি আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। হ্যাঁ গো গোবিন্দ, তুমি কি আমার সঙ্গে যাবে? তা ভগবান যেখানে ভক্তও তো সেখানে মা, তাই না? কি তাই তো? আজ এখানে আমার মা আছেন বলে এত ভক্ত সমাগম হয়েছে, তাই তো? মায়ের বিসর্জন হয়ে গেলে এখানে কি এমনভাবে ভক্ত সমাগম হবে? হবে না বাবা, আবার 1 বছর অপেক্ষা করতে হবে তারপরে, তাই তো? কারণ ভগবান যেখানে থাকে ভক্তও সেখানে থাকে। তা আজকে আমার গৌরহরি তীর্থ ভ্রমণে যাবে, এই কথাটা যখন নীলাচলবাসী জানতে পারলো,
তারা কি আর ঘরে থাকবে বাবা? তারাও ছুটে এসেছে আজকে গৌরহরির সঙ্গে তীর্থ ভ্রমণে যাবে। আর অগণিত ভক্তকে সঙ্গে লয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু চলেছে আজকে তীর্থ ভ্রমণের উদ্দেশ্য। সবাইকে ডেকে বলছে, এই যে তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। সবাই মিলে বাহু তুলে নিতে হবে, গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। সবাই মিলে বাহু তুলে হরি হরি বল। কৃষ্ণ নাম করো, রাধে। কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরে। সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। হাত তুলে হরি হরি বল। নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা বলদি, এই নাম এখানকার মায়েরা জানো তো? সবাই জানো? হরি নামটা জানো তো? হ্যাঁ, তাহলে দেখি শুধু তো বসলে হবে না মা, একটু হরিনামও গাইতে হবে। আর হরিনাম যখনই হবে মা, হাত তুলে উচ্চ ঈশ্বরে গাইতে হবে, ঠিক আছে? দেখি সবাই মিলে আমার সঙ্গে বলো, দেখি একসঙ্গে বলো। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। বলো ওমা, ইঞ্জিনের বগি যদি একটা এই দিক, একটা ওদিক, একটা সেই দিক যা, ও গাড়ি কি আর পৌঁছাবে স্টেশন পর্যন্ত? রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হচ্ছে, আমার সঙ্গে সঙ্গে যেতে হবে। বলো দেখে, হাত তুলে সবাই মিলে তোলো 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 তোলো, পেছনে মায়েরা তোলো দেখি। হ্যাঁ, করতালি দিয়ে দিয়ে বলো। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে হরে হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে।
নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। তাই আজ অগণিত ভক্তকে সঙ্গে লয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? আজ তীর্থ ভ্রমণের যখন বাহির হলে পথে যেতে যেতে হঠাৎ করে গোবিন্দ ঘোষকে ডাক দিয়ে বলছে, এই যে গোবিন্দ, তুমি যে আমার সঙ্গে যাচ্ছ, তা তোমার মনে কি কোনো বাসনা আছে? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা আবার কার মনে না থাকে? গোবিন্দ, তোমার মনে বাসনা আছে? হ্যাঁ প্রভু, আমার মনে বাসনা আছে। আজ গৌর হরি বলছে, শোনো গোবিন্দ, শুধু বাসনা তোমার একার মনে নেই, আমার মনেও আছে। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তোমার মনেও বাসনা? হ্যাঁ হ্যাঁ, আমার মনেও বাসনা। হ্যাঁ গো গোবিন্দ, বেশ, তাহলে আগে আমার বাসনার কথা বলি, তারপরে আমি তোমার বাসনার কথা শুনি। আজ গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে যে বলছে, এই যে ও গোবিন্দ, আমার মনে কি বাসনা জানো? হ্যাঁ, আজ আমার গৌর হরি নিজের বাসনার কথা ভক্তের কাছে প্রকাশ করছে। দেখে বলছে, এই যে শোনো শোনো গোবিন্দ, আমার বড় সাধ মনে, মনিটাটা তুলুন, আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা না, আমার নিতাই গৌর হরি হরি দিবানি যাব বৃন্দাবনে, মুখে বলব জানা ব্রজবাসীর দ্বারে, মাধবপুরী করে বেড়াইব ব্রজ, ব্রজবাসীর দ্বারে, মাধুগুরি করি বেড়াইব ব্রজ। তাহলে দেখো মায়েরা, আমার মহাপ্রভুর প্রত্যেকটা আচরণেই কিন্তু শিক্ষা পাবে। হ্যাঁ, কি বলছে? ব্রজবাসীর দ্বারে মাধুপুরি করে। তাহলে বৃন্দাবনে যখন যেতে হবে মা, দুটো কাজ আমাদের কি করতে হবে আমার মহাপ্রভু জানিয়ে দেবে। এক হলো বৃন্দাবনে যে বদনে রাধে রাধে বলতে হবে, আর একটা কাজ কি বললো মা? ব্রজবাসীর দ্বারে দ্বারে কিন্তু মাধুপুরি ভিক্ষা করতে হবে। এই বৃন্দাবনে ব্রজে যেয়ে যদি আমরা মাধুপুরি ভিক্ষা না করি মা, তাহলে কিন্তু আমাদের ব্রজে যাওয়া সার্থক হবে না। ব্রজ মায়েদের ঘরে ঘরে যেয়ে যদি মাধুপুরি ভিক্ষা করে তুমি সেবা করো, তাহলে কিন্তু ব্রজে যাওয়া সার্থক হবে। এই দুটো কাজ আমার মহাপ্রভু জানিয়ে দিলেন। তাই গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে শোনো শোনো ও গোবিন্দ, মুখে রাধে 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 বলবো, মুখে রাধে 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 বলবো, রাধে 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 বলবো, মুখে রাধে 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 বলবো, আর মাধুপুরি মেঘে খাবো, বলি শোনো শোনো ও গোবিন্দ, হরি হরি খাবো, বলি শোনো শোনো ও গোবিন্দ, আর মাধুগুরি মেঘে খাবো, বলি শোনো শোনো ও গোবিন্দ, মাধুগুরি মেঘে খাবো, শোনো শোনো ও গোবিন্দ, মাধুগুরি মেঘে খাবো, মুখে রাধে 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 বলবো। যেই না বলেছে একেবারে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরিকে জড়িয়ে ধরেছে। ও প্রভু, বলি তোমার মনেও বৃন্দাবনে যাবার বাসনা? ও প্রভু, জানো জানো আমার মনেও না বৃন্দাবনে যাবার বাসনা। গৌর হরি বলছে, বা বাবা, তাহলে তোমার বাসনা আর আমার বাসনা, দুজনের বাসনাই যখন এক গোবিন্দ, তাহলে আর বিলম্ব নয়,
চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। তাই আজ অগণিত ভক্তকে নিয়ে পুনরায় প্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করল। তা আজকে অগণিত ভক্ত ছুটে যাচ্ছে না, সামনে যাচ্ছে আমার মহাপ্রভু আর পেছনে যাচ্ছে অগণিত ভক্ত। বদনে গৌর নাম গাইতে গাইতে ছুটে যাচ্ছে মা। কেমন ভাবে বললো, দেখো দেখো আজকে আগে যাচ্ছে আমার মহাপ্রভু আর পেছনে আসছে অগণিত ভক্ত। নিজ মন প্রাণ সমর্পণ করে দিয়ে, নিজ মনকে গৌর চরণে নিবেদন করে দিয়ে তারা গৌর নাম গাইতে গাইতে ছুটে যাচ্ছে। মন লাগুরে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে আর তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে আর তোহারি চরণে মন লাগুরে 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 মন লাগুরে লাগুরে তোহারি চরণে মন লাগুরে আর তোহারি তোহারি চরণে মন লাগুরে আর তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে নিজ মনকে গৌর চরণে সমর্পণ করে দিয়ে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে প্রভু আসলেন কোথায়? পূর্বস্থলী। যেই না পূর্বস্থলীতে আসলেন, ভক্তবৃন্দকে ডেকে বলছে, আচ্ছা গোবিন্দ, হ্যাঁ গো আমরা কোথায় এলাম? ভক্তগণ বলছে, প্রভু আমরা যে পূর্বস্থলীতে এসে পড়েছি। বাবা যাও যাও, এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো গোবিন্দ। যেই না বলেছে, গোবিন্দ বসে মাথায় হাত পড়েছে। কি প্রভু বলে কি? প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নেই, আমিও তো তারই সঙ্গের সঙ্গী, আমার কাছেও তো কিছু নেই।
তাহলে এত ভক্ত সেবা হবে কেমন করে? শাস্ত্রে বলছে বাবা, ভাবছো কিসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবে না সেই তো ভাবে, জীবে সময় থাকতে তুমি ভাবো তাকে। এ জগতে আমরা অনেক রকম চিন্তা ভাবনা করি বাবা, কিন্তু আমাদের চিন্তাধারায় কিছু ঘটে বাবা? ঘটে। দেখো আমি অনেক রকম আগে থেকে ভেবে বসে থাকবো, কিন্তু আমার ভাবনায় দেখবে কিছুই ঘটবে না। কেন? ভগবান যার কপালে যেটা লিখে দিয়েছে বিধির বিধান কেউ খণ্ডন করতে পারে না। তা আজকে আমার প্রভু এসেছে পূর্বস্থলীতে, এই কথাটা যখন পূর্বস্থলীবাসী জানতে পারলে সকলে মিলে ছুটে আসছে গৌর দর্শন। তা আমরা যখন কোনো মন্দিরে ভগবানকে দেখতে যাই বাবা, খালি হাতে কখনো যাই তার কাছে? কি যাই না তো মা? মন্দিরে গেলে গোবিন্দ সেবার জন্য কিছু না কিছু নিয়ে তার কাছে যাই, তাই তো? তা আজকে আমার মহাপ্রভু যখন আসছে, এই কথাটা যখন জানতে পারল, পূর্বস্থলীবাসী যার যাটুকু সামর্থ্য কিছু না কিছু নিয়ে মাথায় নিয়ে প্রভুর কাছে ছুটে আসছে। শাস্ত্র অনুসারে 4টি স্থানে কখনো খালি হাতে যেতে না। মন দিয়ে শুনবে না। এক হলো গুরুদেবের আশ্রমের শিষ্যকে কখনো খালি হাতে যেতে নাই। দ্বিতীয় হলো হরিবাসরে কিংবা ভাগবতী আসরে কখনো খালি হাতে যেতে নাই। কেন মা? বাড়িতে যেমন আমরা পুজো দিলে পুজোর পরে ব্রাহ্মণকে আমরা দক্ষিণা দিই, কি দিই তো? তাহলে এই যে আমি দক্ষিণাটা দিচ্ছি, দক্ষিণা না দিলে কিন্তু পুজো করানোর কোনো ফল পাওয়া যায় না। ঠিক তেমনি হরিনাম শ্রবণ করলে, ভাগবত কথা শুনলে মা, শ্রবণ দক্ষিণা প্রদান না করলে কিন্তু হরিনাম শ্রবণে ফল পাওয়া যায় না। তাই আজকে দ্বিতীয় জায়গাটি হলো হরিবাস। তৃতীয় জায়গাটি কোথায়? কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে না। আর চতুর্থ জায়গাটি হলো শ্বশুরালয়। শ্বশুর বাড়িতে জামাইকে কখনো খালি হাতে যেতে নাই, তবে কিন্তু জামাইয়ের মান থাকে না। শাস্ত্র অনুসারে 4টি জায়গায় কখনো খালি হাতে যেতে নাই মা। তাই আজ অগণিত ভক্ত যখন গৌর দর্শনে আসছে, কিছু না কিছু মাথায় নিয়ে ছুটে আসছে। আর গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বলি খুব চিন্তায় পড়েছিলে যে এত ভক্ত সেবা হবে কি করে? হ্যাঁ, দেখেছো তো? ওই যে দূরে ভালো করে দেখো, দেখতে পাচ্ছ? গোবিন্দ ঘোষ কি দেখলো মা? যে মাথায় করে ডালা ভরে নিয়ে সবাই ছুটে আসছে আমার প্রভুকে দর্শন করে। আর এত সামগ্রী জড়ো হলো মা, যদি 1 মাস ধরে বসে খায় তবু ফুরাতে পারবে না। এত সামগ্রী এনেছে সব প্রভুর সেবার জন্য। তাড়াতাড়ি করে রন্ধন করে গোবিন্দ ঘোষ আমার গৌর হরিকে সেবা দিলেন। আর যেই গৌর হরি সেবা করলো, অগণিত ভক্ত প্রসাদ পেল। আর যেই প্রসাদ পাওয়া হয়ে গেল, গৌর হরি কি করলেন? গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিলেন, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু? সেবা আনতে কি লাগে গো? কি লাগে মা? মুখশুদ্ধি, তাই তো? হ্যাঁ, তা যেই না বলেছে আমাকে মুখশুদ্ধি দাও, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু তোমার মুখশুদ্ধি লাগবে, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে 5 ক্রোশ পথ দূরে গোবিন্দ ঘোষ আজকে মুখশুদ্ধি ভিক্ষা করতে ছুটছে। দেখো, ভগবান সেবার জন্য ভক্ত কি না করতে পারে না। ভগবানকে সেবা দিলে সবসময় ভিক্ষা করেই দিতে হয় না। এই যে আমরা ঘরে অনেকে হরিনাম যজ্ঞ দিই, এই নাম যজ্ঞ দিলেও কিন্তু তোমাকে 5 বাড়ি হলেও ভিক্ষা করে এনে তবে কিন্তু ভগবানকে দিতে হবে। কারণ ভিক্ষার বস্তু ছাড়া কিন্তু আমার গোবিন্দ গ্রহণ করে না বাবা, তাই না? যার প্রমাণ গোবিন্দের পরম ভক্ত সুদামা ভিক্ষা করে এনে ভগবানকে দিয়েছিলেন। আর সেই চিরা আজও আমার মহাপ্রভুর সেবায়। তাই আজকে গোবিন্দ ঘোষ গৌরী সেবার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করতে ছুটছে। কেমন ভাবে? বলছে দেখো দেখো কেমন ভাবে ছুটছে গো মাইরা। মহাজন বলছে দেখো, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, হরি হরি মাগিবার তরে গোবিন্দ চলিল।
মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর মুক্তি মাগিবার তারে গোবিন্দ চলিল। দুইটি হরিত কি মাগিয়া আনিল। আর দুইটি হরিত কি মাগিয়া আনিল। মুখ শুদ্ধি দাও নাম, মুখ টুটি দাও নাম, এই যে মুখ শুদ্ধি দাও নাম, মুখ টুটি দাও নাম রে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও নাম। আমার মহাপ্রভুর সেবার তরে মুখ টুটি দাও নাম। দুইটি হরিত কি মাগিয়া আনিল। আর দুইটি হরিত কি মাগিয়া আনিল। তাহলে কটা হরিতকে ভিক্ষা করে পেল মা? রাখো ওখানে রাখো। কটা পেল? দুটো হরিতকি, তাই তো? তাই দুটো হরিতকি নিয়ে যখন আবার ফিরে আসছে, এখন যেতে 5 ক্রোশ আর ফিরে আসতে 5 ক্রোশ, তাহলে 5-এ 5-এ কত হয়? এই যে আসতে আমি ওই যে আগেই বলে দিয়েছিলাম মা, হরিনাম শোনা সবার সৌভাগ্য সুকৃতি লাগে। ভগবানের লীলা, এটাও গোবিন্দ পরীক্ষা, এটাও তো দেখবে ভগবান। এ জগতে সবাই যদি হরিনাম শুনতো তাহলে সবারই তো মুক্তি হয়ে যেত, তাহলে আর পাপি তাপি কে থাকতো? হ্যাঁ, সবাই যদি হরিনাম মন দিয়ে শুনতো তাহলে সবার উদ্ধার হয়ে যেত বাবা, বাকি থাকতো কেউ? হ্যাঁ, রাধে রাধে। এ জগতে যারা জীব হরিনাম শোনে আর যারা শোনে না, 2 রকমের জীব আছে। খুব মূল্যবান একটা তত্ত্ব বলছি, একটু মন দিয়ে শুনুন। ছিল প্রভুপাদের কাছে একদিন তার শিষ্য প্রশ্ন করলো, বাবা এ জগতে যারা হরিকথা শোনে আর যারা শোনে না, উভয়ের দশাটা কি হয়? এখন প্রভুপাদ তার শিষ্যকে ডেকে বলছে, শোনো বাবা, তুমি কখনো বেড়ালকে সন্তান প্রসব করতে দেখেছ? মায়েরা দেখেছ? বিড়াল দেখবি যখন সন্তান প্রসব করে, ওই সন্তানকে দেখবি কিছুক্ষণ পরে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, কি যায় না মা? হ্যাঁ, তাহলে সন্তানকে যখন নিয়ে যায়, মুখে করে নিয়ে যাচ্ছে, কিন্তু সন্তানের গায়ে এতটুকু আঘাত লাগে? জোরে বলো, লাগে না। আবার ওই একই বিড়াল যখন একটা ইঁদুরকে শিকার করে, ইঁদুরটিকে ধরে কেমন করে, হিংস্র দাঁত নখ মুখ বার করে দিয়ে ইঁদুরটিকে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটিকে খেয়ে ফেলে। তাহলে একই বিড়াল সন্তানকে যখন নিয়ে যাচ্ছে তখন আলতোভাবে নিয়ে যায়, যত তার গায়ে কোনো আঘাত না লাগে। আবার একই বিড়াল ইঁদুরকে যখন ধরে তখন ধরে টুকরো টুকরো করে দেয়। ঠিক এ জগতে যারা হরি ভজন করে, ভগবান শেষের দিনে ওই সন্তানের মতো করে তাদের আলতোভাবে বৈতরণী নদী পার করে নিয়ে যায়। হরিবল হরিবল। আরে জগতে যারা হরি ভজন করে না মা, যারা ফাঁকি দেয়, তাদের দশাটা কেমন হয়? ওই জম্বু দেশে টানতে টানতে ওই ইঁদুরের মতো করে টুকরো টুকরো করতে করতে নরক যন্ত্রণা ভুগতে ভুগতে তাদেরকে যেতে হবে বাবা। হরিনামের এমনই গুণ। তাই আজ গোবিন্দ ঘোষ যখন দুটো হরিতকে ভিক্ষা করে পেল, ফিরে আসছে আর চিন্তা করছে, আচ্ছা আজ তো আমি দুটো হরিতকি পেয়েছি, দুটো প্রভুকে দিয়ে কাজ নেই, না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ হরিতকি দাও, তখন কোথায় পাবো? হ্যাঁ, প্রভু তার জানতে পারছে না আমি কি দিয়ে কি করব। একটা প্রভুকে দেব আর একটা আমি আমার কাছে সঞ্চয় করে রাখবো, কাল যখন চাইবে আবার বাহির করে দেব। মনে মনে চিন্তা করে একটা হরিতকে বেঁধে রেখেছি, আর একটা হরিতকে হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে, গৌর হরি গৌর হরি, এই নাও এই নাও, ধরো দয়াবহ। প্রভু কিন্তু কোনো কথাই বললেন না। একটা হরিতকে নিয়ে সেবা করে ভক্তবৃন্দকে ডেকে বলছে, ভক্তগণ চলো পুনরায় আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হব। আবার অগণিত ভক্তকে নিয়ে প্রভু প্রভাতকালে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। ভক্তগণ বলছে, সকলে একসঙ্গে গৌর নাম গাইতে গাইতে আসছে। কি বলছে? ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। দেখি একটু হাত তোলো তো আমার সঙ্গে। হ্যাঁ, বাবা খুব ভালো। ও মাইরা, এই যে বারবার হরিনাম করাচ্ছি, তোমাদের কষ্ট হচ্ছে না তো?
হচ্ছে না তো? হ্যাঁ, বাহ, খুব ভালো, সত্যি খুব ভালো। এখানে মায়েরা বাবারা দেখে হাত তোলো একসঙ্গে, বাহু তোলে বলো। হ্যাঁ, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে বলো। বাহ, এবার বলো, যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলো। যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে বাহু তুলে, হরি হরি গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে গৌরঙ্গ যে বলে একবার রে। আর দিন গেলে গৌরাঙ্গ যে বলি একবার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। আর যে জানো আমার আমি হই তার রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। পদ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। তাই আজ গৌর নাম গাইতে গাইতে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে এসে গেলে আবার গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ যাও সকল ভক্তের প্রসাদের আয়োজন করে। পুনরায় আবার তাড়াতাড়ি রন্ধন করে গৌরহরিকে সেবা করালে। আর আজ আমার গৌরহরি যেই সেবা হয়ে গেল, পুনরায় গোবিন্দ ঘোষের কাছে এসে প্রভু হাতটা বাড়িয়ে দিল, গোবিন্দ আমাকে দাও। যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। হ্যাঁ, আমি তো জানতাম প্রভু তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি যে হরিতকিটা রেখেছিল বাবা বাহির করে হরিতকিটা হাতে নিয়ে বলছো, প্রভু এই নাও, এই নাও, ধরো দয়াময়। যেই না বলেছে ধরো, সঙ্গে সঙ্গে গৌর হরি বলছে, গোবিন্দ কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্রই কোথা থেকে পেলে জানো দয়াময়? কাল যখন আমি ভিক্ষা করতে গেছিলাম, ও প্রভু আমি তো দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি। হ্যাঁ, একটা তোমায় দিয়েছি আর একটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু আমি ভালো করিনি? গোবিন্দ তুমি জানো না, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গের সঙ্গী হলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় প্রভু আমি যদি কোনো কিছু সঞ্চয় করি সে তো আমি আমার জন্য করি নাই প্রভু। জগতে আমি যদি কোনো কিছু সঞ্চয় করি সে তো আমি তোমার সেবার জন্য করেছি প্রভু। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও প্রভু, কিন্তু কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না দয়াময় প্রভু। তুমি ছাড়া যে আমার আর কেউ নাই। গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনলেন না। অগণিত ভক্তকে সঙ্গে লয়ে যখন প্রভু চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ
অগ্রদ্বীপের ধোলাই গড়াগড়ি দিয়ে বলে, প্রভু তুমি চলে যাচ্ছ যাও, কিন্তু যাওয়ার আগে শুনে রেখো, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি, তবে শুনে রাখো দয়াময়, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। যত দূর প্রভুকে দেখা যায়, এক দৃষ্টি চেয়ে আছে, অগ্রদ্বীপের দোলায় গড়াগড়ি যায় বাবা, প্রভুর চরণে কেঁদে কেঁদে বলে, প্রভু এ জগতে সবাই বলে তুমি নাকি বাঞ্ছাকল্পতরু, এ জগতে সবাই বলে তুমি নাকি পতিত পাবন দয়াময়। বলো প্রভু, বলো তবে আজ আমার তোমাকে বলতেই হবে। অগ্রদ্বীপের ধোলায় গড়াগড়ি যায়, যত দূর প্রভুকে দেখা যায়, এক দৃষ্টি প্রভুর দিকে চেয়ে কেঁদে কেঁদে বলে, প্রভু গো তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা দয়াল গৌর রাখো চরণে। শুনেছে তুমি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছে তুমি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচার দিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশে রইয়া তোমার শরণে দয়া, দিবানিশি রয়ামি তোমার চরণে দয়া, দিবানিশে রইয়া তোমার শরণে দয়া, দিবানিশি রয়ামি আর তোমার চরণে দয়া, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা নিতাই গৌর হরি দয়াল গৌর রাখো চরণে।
দয়াল গো রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গবু রাখো চরণে। গৌর হরি গৌর হরি। আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াবর, আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না। তুমি জানলে না প্রভু, তুমি ছাড়া এই সংসারে আমার আপন বলতে আর কেউ নাই। আজ এই অগ্রদ্বীপের মাঝে তুমি আমাকে একা ছেড়ে চলে গেলে দয়াময়। একবারও তোমার আমার কথা মনে হলো না। অগ্রদ্বীপের দোলায় গোবিন্দ ঘোষ গড়াগড়ি যা, অগ্রদ্বীপ বাসি এসে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু ঘরে গেলে কি হবে? গোবিন্দকে ছাড়া, গৌরহরিকে ছাড়া এক একটা দিন তার কাছে এক এক বছরের মতো কাটে। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, মনে মনে চিন্তা করলো দয়াবর, যে জীবন পেয়ে আমি তোমাকে হারিয়ে ফেললাম, যে জন্ম পেয়ে আমি তোমাকে হারালাম দয়াময়। ওই গৌর শূন্য জীবন আমি আর রাখবো না প্রভু। আজই আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। এক পা করে গঙ্গার জলে ছুটে যায় বাবা, এক পা করে গঙ্গার জলে যখন প্রভু নামছে, ওদিকে একটা কষ্টি পাথর আমার গৌর হরি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। কষ্টি পাথরটা এসে ভাসতে ভাসতে যেই না গোবিন্দ ঘোষের বক্ষে লাগলো, গোবিন্দ ঘোষ সেটা পোড়া কাষ্ঠ মনে করে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল বাবা। এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে, গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও, গোবিন্দ তুমি আত্মহত্যা করো না। কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও, কোন সময় হবে আমাকে তুমি ঠিক দেখবে। গোবিন্দ আত্মহত্যা করো না, ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষের আর মরা হলো না, আমার ঘরে ফিরে এলো। দেখতে দেখতে আর 15 দিন হয়ে গেল। আর এক পক্ষকাল কত দিনে মা? 15 দিন। গৌরহরি চিন্তা করছে, আজ যদি গোবিন্দের কাছে না যায়, গোবিন্দকে তো প্রাণে বাঁচাতে পারবে না। বিলম্ব না হতে, বাবা প্রভাত হতে না হতে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে করাঘাত করল। গোবিন্দ গোবিন্দ এ যে আমার গৌরহরির কণ্ঠস্বর। তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে? ছুটতে ছুটতে যাই না দরজাটা খুলে গোবিন্দ ঘোষ ঘরের বাইরে পা রাখলো বাবা। নাকি অগণিত ভক্তকে নিয়ে আমার গৌরহরি দাঁড়িয়ে আছে। ছুটে এসে প্রভুর চরণ দোকানে জড়িয়ে ধরেছে। তুমি এসেছো দয়াবর, আমার ডাক তুমি শুনতে পেয়েছো প্রভু। কথা দাও তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না দয়াবর। গোবিন্দ তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় গো গোবিন্দ? আচ্ছা আমি যে তোমার কাছে আসবো, এই আগমন বার্তাটা কি তুমি আগেই পেয়েছো? না তো প্রভু। কেন গোবিন্দ? তুমি কি সুরধনী গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? চমকে উঠল গোবিন্দ ঘোষের, মনে পড়ে গেল পূর্ব লীলার কথা। ছুটতে ছুটতে
সুরধুনী গঙ্গার পাড়ে এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো বাবা, যেটা কাষ্ঠ মনে করে ছুঁড়ে মেরেছিল সেটা কাষ্ঠ নয়, একটা কষ্টি পাথর। কৃষ্ণ নাম লেখা তাতে। ছুটতে ছুটতে আসছে দয়ামা, দয়ামা এই কি তোমার আগমন বার্তা প্রভু? এটাই আমার আগমন বার্তা। জানতে চাইলে না, জানতে চাইলে না? কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? শোনো গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটা গোপীনাথ বিগ্রহ তৈরি করব। ও গোবিন্দ, জানো গোবিন্দ, তোমার দ্বারাই এই অগ্রদ্বীপের মাটিতে আমার গোপীনাথের সেবা পূজার প্রচার হবে গোবিন্দ। শুনে রাখো, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যা কিছু পাবে, দিনে 4 বার রন্ধন করে ভগবানকে সেবা দেয়। আবার যেন পূর্বের মতো কিছু সঞ্চয় করতে যেও না যেন গোবিন্দ। হ্যাঁ ও গোবিন্দ, আর একটা কথা, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে তুমি বিবাহ করো। আর আজ থেকে আমায় ভুলে যাও। যেই না বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ গৌর হরির হাতটা ধরে টানতে টানতে গৌর হরিকে একটা ঘরের মধ্যে এনে বাহির থেকে শিকলটা তুলে দিয়ে বলছে, দয়াবা, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো প্রভু, আর আমি তোমাকে যেতে দেব না, আর আমি তোমায় ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না দয়াবা। দেখি দেখি তুমি কেমন করে যেতে পারো। আমি তোমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি প্রভু। কিন্তু ভগবানকে কি কখনো শিকলে বাঁধা যায় না? ঘরের শিকলটা তুলে দিয়ে যেই না গোবিন্দ ঘোষ ঘরের বাইরে এসে পাটা রাখলো বাবা, কি দেখলো জানো মা? ঘরের বাইরে পাটা রেখে দেখলো, দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, হরি 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 গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, আর ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম ঘরে গোড়া বাইরে ও গোড়া, আমি একই দেখলাম ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম গৌর গোপীনাথ একই হলো, আমি একই দেখলাম গৌর গোপীনাথ একই হলো, দেখলাম গৌর গোপীনাথ একই হলো, একই দেখলাম দেখে ঘরে গোরা বাইরে গোরা। আমাদের আর গোপীনাথে গোপীনাথে অভেদ জানিবে, জানিবে শুদ্ধ ভক্তিতে গোপীনাথ গোপীনাথে তুমি সেবা যে করিবে, তুমি সেবা যে করিবে। আমাদের আর গোপীনাথের একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। পাইব নিশ্চয়। গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যেই, আমি গৌর হরি সেই। এই বলে আমার মহাপ্রভু চলে গেল। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করলো, স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, ভগবানের সেবা হয়ে গেল কমে দিনে 3 বার। 1 বছর যেতে না যেতেই ঘর আলো করে একটা ফুটফুটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। আর যেদিন থেকে সন্তান কাছে পেল, ভগবানের সেবা হয়ে গেল কমে 2 বার। ভগবান দেখলো বাবা বাবা গোবিন্দ
সংসারে একে একে সবাইকে পেয়ে দেখছি আমায় ভুলে যাচ্ছে। বাহ, তাহলে যেমন করে আমি সব দিলাম তেমন করে আবার সব মায়ার বাঁধন ছিন্ন করে দিল। ভগবান যেমন কাউকে দিতে পারে বাবা, আবার সঙ্গে সঙ্গে ফিরেও নিতে পারে। গোবিন্দ ঘোষ একদিন ভিক্ষা করতে গেলে ভিক্ষা করে ভিক্ষার ঝোলাটা উঠানে রেখে স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী, ও মাধবী, শোনো মাধবী, তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি গঙ্গা থেকে স্নান করে এসে আমার গোপীনাথকে সেবা দেব। এই বলে ভিক্ষার ঝোলাটা রেখে দিয়ে গঙ্গা স্নানে চলে গেল। এখন গঙ্গা থেকে স্নান করে ফিরে এসে দেখে মা ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিল ঠিক সেখানেই পড়ে আছে। ডাকছে চিৎকার করে, মাধবী, একি আমার গোপীনাথের সেবার সময় হয়ে যায়, তুমি এখনো রন্ধন করোনি? মাধবী, 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 মাধবী বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরের মধ্যে প্রবেশ করলো বাবা, দেখে মাধবী উপর হয়ে শুয়ে আছে। মাধবী, এটা গোপীনাথের সামনে বসবার সময়? কি হলো? যাও যাও, তাড়াতাড়ি রন্ধন করো, গোপীনাথকে সেবা দিতে হবে যে। মাধবী এতবার মাধবী মাধবী বলে ডাকছে, কিন্তু স্ত্রীর কোনো সাড়া পাচ্ছে না বাবা। ছুটে গিয়ে যেই না মাধবীর দেহটা স্পর্শ করলো, দেখে মাধবীর অসার দেহটা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, এ তুমি কি করেছো গোপীনাথ? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? বলো বলো গোপীনাথ, আমার মাধবী তোমার চরণে কি অপরাধ করেছিল প্রভু? কেন কেন তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে দয়াময়? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, সে কখনো তোমায় ছেড়ে যেতে পারতো না গো গোবিন্দ। আসলে কি জানো গোবিন্দ, এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গো গোবিন্দ। এই সংসার মঞ্চে দাঁড়িয়ে প্রত্যেকটা জীব বাবা আমরা শুধু অভিনয় করে যাচ্ছি। ভেবে দেখো, কোনোদিন আমি অভিনয় করেছিলাম কারোর পুত্র হয়ে, কোনোদিন আমি অভিনয় করছি কারোর পিতা হয়ে, কখন অভিনয় করবো কারোর ঠাকুমা, কারোর দাদু হয়ে। আর এমনভাবে অভিনয় করতে করতে যেদিন আমার গোনা দিন ফুরিয়ে যাবে, এই অভিনয় নাট্য মঞ্চ ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। আর যেদিন চলে যাব সেদিন আমার সঙ্গের সঙ্গী কেউ হবে না। সেদিন একটি বস্তুই আমার সঙ্গের সঙ্গী হবে, সেটা হলো হরিনাম। হরিনাম ছাড়া আমাদের সঙ্গে কিছুই যাবে না বাবা। যেদিন এসেছিলাম হরিনামকে আশ্রয় করে এসেছিলাম, যেদিন চলে যাব হরিনামকে আশ্রয় করেই যেতে হবে। কি বাবা, তাই তো? হ্যাঁ, যেদিন চলে যাবো এই দেহটা কি হবে জানো মা? কত সুন্দর কথা বলছে, দেখো দেখো, আজকে কত সুন্দর গানের ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। কি বলছে? ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুরে হবি নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোয়া নীল আকাশে কয়লার ধোয়ায়
খুঁচে খুঁচে মারবে বাড়ি হারে যেই দেহে তোমার প্রাণ শক্তি থাকাকালী সংসারের প্রত্যেকটা মানুষ তোমাকে আদর করে, যত্ন করে। যেদিন এই দেহ থেকে, যেদিন এই দেহরূপী রথ থেকে আমার গোবিন্দ নেমে চলে যাবে বাবা, সেদিন এই দেহটার আর মূল্য থাকবে না বাবা। আসলে এই সংসারের ভালোবাসাটা কেমন জানো বাবা? এই সংসারের প্রত্যেকটা মানুষ আমাদের ভালোবাসে কতক্ষণ? যতক্ষণ তুমি সংসারকে দিতে পারবে। কি বাবা ঠিক বলছি তো? যতদিন মা তুমি সংসারের জন্য কর্ম করতে পারবে, সংসারে প্রত্যেকটা মানুষের কাছে তোমার মূল্য থাকবে। কিন্তু যেদিন দেখবে বাবা সংসারে কিছু দিতে পারো না, সংসারের জন্য তুমি কোনো কর্ম করতে পারো না বাবা, সেদিন দেখবে সংসারে প্রত্যেকটা মানুষের কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে। এই দিনটা একদিন আমাদের সবার জীবনেই আসবে বাবা। আর সেদিন এই দেহটাকে কি করবে জানো? তোমার ওই প্রিয় মানুষগুলোই শ্মশানে চিতার উপরে তুলে দিয়ে তোমার অঙ্গে বারবার আঘাত করবে। কেন? আজকে বলছে দেখো দেখো, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের গিঠে, ও তোর পিঠের চামড়া সেদিনে যাবে ফেটে রে। সেদিন হাত বোলাবে কে তোরে গা, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। আর নীল আকাশে কয়লার ধোয়া। তাহলে সেদিন আমাদের সঙ্গের সাথী বাবা আর কেউ হবে না। সেদিন একটি বস্তুই তোমার সঙ্গে যাবে। রাধে, এই যে আস্তে আস্তে, ও মা এদিকে আসো, এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডাক দাও ডাক দাও। তুমি এখানে, এই যে দাঁড়াও, তুমি এখানে এটা পয়সাটা দিলে তো? কাকে দিলে? ওরম করে পয়সা দেবে না। এখানে দিচ্ছ মানে তুমি ভগবান সেবায় দিচ্ছ। ভগবানের জন্য নিয়ে যে কখনো কি ছুঁড়ে মেরে দাও এমন ভাবে? হরিবাসনটা বোঝো, হরিবাসন মানে সেখানে গোবিন্দ বিরাজ করে। হ্যাঁ রাধে, ভগবান সেবায় কখনো এরকম করবে না। হ্যাঁ, সামনে এসে দেবে, আসতে দেবে, ঠিক আছে? জয় রাধে, চলো। তাহলে আজকে মায়েরা, গোবিন্দ ঘোষের স্ত্রী যখন দেহ রাখলে, পাড়া প্রতিবেশী এসে তার স্ত্রীর সৎকার করল। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। ওই পুত্র যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে সন্তানকে আদর করে, কোলে তুলে নেয়। গোপীনাথকে কেউ কোলে নেয়, কেউ আদর করে না। পিতার কাছে ছুটতে ছুটতে এসেছে, বাবা এই জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায়? গোপীনাথ, তোমার মা কোথায় এটা যদি তোমাকে জানতে হয় তবে আমার কাছে নয়,
মন্দিরে বিগ্রহ গোপীনাথের কাছে যে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট ছেলে তো মনে মনে চিন্তা করছে, বিগ্রহ গোপীনাথ বুঝি বলতে পারবে আমার মা কোথায়। মন্দিরের ভেতরে ছুটে গিয়ে গোপীনাথের চরণ দুখানা জড়িয়ে ধরে নয়ন জলে কেঁদে কেঁদে বলে, গোপীনাথ আজ তোমাকে বলতে হবে আমার মা কোথায়। নয়ন জলে কাঁদে আর বলে, বলো প্রভু বলে দা। বলো কোথায় আমার মা। বলে দা নিতাই গৌর হরি হে গোপীনাথ বলো কোথায় আমার মা। ডাকি আমি মামা বলে, মাঝে যামি মামা বলে মাঝে আমার নয়না খুলে হারিয়ে গেছে। হারিয়ে গেছে মাঝে আমি খুঁজে পেলাম না। বলো কোথায় আমার মা। বলে যা হে গোপীনাথ বলো কোথায় আমার মা। বলো কোথায় আমার মা। বলো কোথায় আমার মা। আজ তোমাকে বলতে হবে। বলো বলো গোপীনাথ আমার মা কোথায়। কেন কেন আমার মা আমাকে কখনো আদর করে না। কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কাছে টেনে নেয় না। কেন প্রভু, কেন আমার মা কখনো আমাকে আদর করে না, সম্মান করে না। বলো বলো দয়াময়, আমি তোমার চরণে কি অপরাধ করেছিলাম। কেন কেন তুমি আমার মাকে কেড়ে নিয়েছো দয়াময়। আজ তোমাকে বলতে হবে। সন্তানের কষ্ট সইতে না পেরে গোবিন্দ গো ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করলো গোপীনাথ। গোপীনাথ, কে বলেছে তোর মা নেই। ও গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি গোপীনাথ। আজ থেকে আমি তোর মা। আজ থেকে আমি তোর বাবারই গোপীনাথ। আজ থেকে তুই আমার
বাবা, ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে নিতে গেল মা, দেখে সন্তানের মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত ধারা বইছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু দয়াময় আমার পুত্রকে তুমি কেড়ে নিও না প্রভু, ও ছাড়া যে আমার আর কেউ নাই দয়াময়, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না প্রভু, ও ছাড়া যে এই সংসারে আমার আর কেউ নাই। পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো, কেড়ে নিও না, প্রভু গো, কেড়ে নিও না, তুমি যে ব্যথা রে আমার ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো তোমার কাছে সংসার চাই, হ্যাঁ গো, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি প্রভু, কেন কেন দিলে আমাকে সংসার, কেন কেন দিলে স্ত্রী, কেন দিলে পুত্র, দেবে যদি আমি কেড়ে নিলে কেন, দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ সমবেদনা আমি আর সইতে পারি না প্রভু গো, সইতে পারি না, তুমি যে ব্যথা হারি না আমায় ব্যথা দিও না। গোপীনাথ, ও গোপীনাথ, একবার আমাকে বাবা বলে ডাক, ডাক্তার 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 গোপীনাথ, একবার আমাকে বাবা বলে ডাক। গোপীনাথ, তুই তো প্রত্যেকদিন আমার কাছে এসে বলিস, বাবা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও, আজ তো আমাকে একবার বাবা বলে ডাকছিস না গোপীনাথ, ডাক ডাক গোপীনাথ, একবার আমাকে বাবা বলে ডাক, না
সন্তানকে কেড়ে নিলে দয়াময়। বেশ, আমিও দেখব তুমি আমাকে কত কাঁদাতে পারো। শুনে রাখো প্রভু, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না না দয়াময়, আজ থেকে তুমি যেমন অনাহারে থাকবে, তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। আমিও তো দেখতে চাই কত তুমি কাঁদাতে পারো। আমিও দেখতে চাই তুমি কত চোখের জল সইতে পারো। আমিও দেখতে চাই কত পরীক্ষা নিতে পারো। নিজের হাতে নিজের সন্তানকে আজকে সমাধি দিয়ে এলেন। একসাথে স্ত্রী পুত্র সবাইকে হারিয়ে ফেলে মন্দিরে শুয়ে শুয়ে শুধু গোপীনাথ গোপীনাথ বলে কাঁদে। একদিন দুদিন 3 দিন হয়ে গেল, নয়ন জলে ভেসে ভেসে কাঁদে আর বলে, প্রভু বলো এ তোমার কেমন লীলা দয়াময়। নয়ন জলে বাক্য ভেসে কেঁদে কেঁদে বলে, প্রভু ভগবান
দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। নিজেও কিছু সেবা করে না, ভগবানকেও কিছু সেবা দেয় না। এখন ভগবান দেখছে আমাকে তো কোনো না কোনো ভক্ত রোজ সেবা দেয়, কিন্তু আমার গোবিন্দ যদি অনাহারে থাকে, ও যে না খেয়ে মারা যাবে। ভক্তের কষ্ট ভগবান আর সইতে পারল না। পাথরের বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র গোপীনাথ হয়ে শিহরে এসে ডাক দিল, বাবা বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকে? না না, আমি কারোর বাবা নই, আমাকে কেউ বাবা বলে ডেকো না। বাবা, এ জগতে কোনো পিতামাতার যদি 2টি সন্তান থাকে, একটা সন্তানকে যদি কখনো হারায়, আর একটা সন্তানকে কি অনাহারে রেখে দেয়? আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে সেবা দাওনি বাবা। গোপীনাথ, তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, তুমি জানো এ জগতে একটা বাবা মা একটা সন্তান কামনা কেন করে? যাতে শেষের দিনে ওই সন্তান নিজের হাতে তার পিতা মাতার অন্তিম ক্রিয়া করে। গোপীনাথ, তুমি যে আমাকে বাবা বলছো, শেষের দিনে তুমি কি আমার জন্য ধরা পড়বে? গোপীনাথ, পড়ব। আচ্ছা, তুমি কি আমার জন্য কাছা পড়বে? গোপীনাথ, পড়ব। গোপীনাথ, তুমি আমার জন্য হবিষ্যি অন্ন খাবে? খাবো বাবা। আচ্ছা, আমার জন্য তুমি পিণ্ড দান করবে? গোপীনাথ, বাবা, আমি তোমাকে কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, আমি তোমার পুত্র হয়ে আমি তোমার জন্য পিণ্ড প্রদান করব। আমার সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, দেখেছো আমি কেমন বাবা? তারা গোপীনাথ, আমি এক্ষুনি আসছি। 2-3 বাড়ি থেকে এনে ভিক্ষা করে রন্ধন করে গোবিন্দ ঘোষ সেবা করালো। দেখতে দেখতে গোবিন্দ ঘোষের অন্তিম সময় এসে গেল বাবা। যেদিন দেহ রাখলে ওই ছোট্ট গোপীনাথ, মানে বিগ্রহ গোপীনাথ, ভগবান আজকে পুত্র হয়ে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিয়ে, কারণ আগে তো তার পুত্র আর স্ত্রীকে কেড়ে নিয়েছে, মা আপন বলতে কেউ নাই, শুধু ভগবানই আছে। ভগবান আজকে পুত্র হয়ে এসেছে গো। অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে সংবাদ দিয়েছে, সবাই এসে গোবিন্দ ঘোষকে ধরাধরি করে তার অন্তিম ক্রিয়া সমাধা করে। কিন্তু ওইদিকে মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না। দ্বিতীয় পূজারী মন্দিরে গোপীনাথ স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও পূজারী, আমাকে ধরা বেঁধে দাও। কেন দয়াময়? পূজারী, আমার পিতা যে দেহ রেখেছে পূজারী। আর শোনো, আজ থেকে 1 মাস হবিষ্যি অন্ন রন্ধন করে দিনে 1 বার করে আমাকে তুমি সেবা দিও পূজারী। আর আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদ্বীপবাসীকে সংবাদ দিও, সেদিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার জন্য পিণ্ড দান করব। ঠিক 1 মাস মা, এ জগতের পিতামাতা মারা গেলে সন্তান যা যা কর্তব্য করে, গোবিন্দ ঘোষের জন্য সমস্ত কর্তব্য পালন করলেন আমার ভগবান পুত্র হয়ে। ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ভগবান ভক্তের জন্য পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে। ভক্তের জন্য পিণ্ড করে করে যখন আমার গোপীনাথ দাঁড়িয়েছে, ভগবানের 2 নয়ন হতে অশ্রু বইতেছে। এখন এই জগতে সবাই তো আর ভগবানকে বিশ্বাস করে না বাবা। যাদের মনে বিশ্বাস নেই, তারা চিন্তা করছে পাথরের বিগ্রহ, সে আবার কখনো পিণ্ড দান করতে পারে? হ্যাঁ, পাথরের বিগ্রহ আবার পিণ্ড দেয় নাকি? তাহলে যাদের হৃদয় বাবা বিশ্বাস নেই, তারা এসে কিন্তু ভগবানের দর্শন পেল না। আবার কেউ কেউ মনে করছে, গোবিন্দ তোমার কেমন লীলা, ভক্তের জন্য তুমি কি না করো দয়াময়।
ভক্তের জন্য আজকে পুত্র হয়ে তুমি পিণ্ড দেবে প্রভু। যারা ভক্তির নয়নে ভগবানকে দেখতে এলো বাবা, তারা দেখলো ভগবান পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর ভগবানের দু নয়ন হতে অশ্রুধারা বয়ে পড়ছে। সবাই গোপীনাথকে ঘিরে ঘিরে হরিনাম গাইতে আরম্ভ করলে। পিতার জন্য আজকে পিণ্ড করে করে প্রভু হরিনাম গাইছে কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই মিলে করতালি দিয়ে তাই গৌর হরে হরি গো। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম গাইতে লাগলেন আমার প্রভু, দুনয়ন হতে অশ্রুধারা বয়ে পড়ছে। তাই মাগো, ভক্তির নয়নে যারা ভগবানকে দেখে এ জগতে তারাই কিন্তু আমার গোবিন্দ দর্শন করে। শাস্ত্রে বলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে জীবে কৃষ্ণ দর্শন কি না হয়। তাই গোবিন্দ ঘোষের শেষ ইচ্ছে ছিল যাতে ভগবান তার পুত্র হয়ে তার অন্তিম ক্রিয়া করে, নিজ হাতে যেন পিণ্ড দান করে। ভগবান তো ভক্ত বাঞ্ছা কল্পতরু মন, ভক্ত ভগবানের কাছে যুগে যুগে যা চায় ভগবান কিন্তু যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। তার শুধু সেই দিন বলে নয়, আজও পর্যন্ত অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের জন্য ভগবান একইভাবে পিণ্ড দান করছে। জয় রাধে। আর একজন কাটোয়া নিবাসী, কি বললেন বাবার নামটা? বিমল মাঝি। জয় রাধা। এক ভক্ত বাবা গোবিন্দ সেবার জন্য বিমল মাঝি তিনি 100টি টাকা দান করেছেন, এবং এর আগে যারা দান করেছেন ভগবান সেবার জন্য সকল ভক্তের দান আমি মাথায় তুলে নিলাম। আর তার নিবাস যেখানে, অর্থাৎ কাটোয়ার পাশেই কিন্তু সেই অগ্রদ্বীপ, অর্থাৎ তার পাশেই যে লীলাক্ষেত্র সেখানকারই লীলা এখানে বর্ণনা। জয় রাধে। খুবই ভাগ্যবান তারা মা, যেমন লীলাক্ষেত্র স্থানে তারা জন্মগ্রহণ করেছে, এবং কাটোয়া যেখানে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন কাঞ্চননগরী হতে। হ্যাঁ, জয় রাধে। তাই মাগো, যুগে যুগে ভক্ত ভগবানের কাছে যা চায় ভগবান যুগে যুগে তাই পূরণ করে। শুধু গোবিন্দের প্রতি বিশ্বাস আর ভক্তি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে বাবা। ভগবানের প্রতি বিশ্বাস আর ভক্তি হারালে হবে না। ভক্তি বিশ্বাস নিয়ে যদি এগোতে পারি তাহলে গোবিন্দ ঘোষের মতোই ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। তা আসুন, ভক্ত ভগবানের লীলাকে আমরা এখানে বিশ্রামে রাখবো। সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, প্রেমানন্দে বদন ভরে হরি হরে বলো, প্রেমানন্দে বদন ভরে হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরে আর বলো। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, সবাই মিলে বলো, হরি জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার কান্দ ধুয়া আর বিষ্ণু প্রিয়া প্রাণ দিয়া বিহারি, বিষ্ণু প্রিয়ার কান্দ ধুয়া আর বিষ্ণু প্রিয়া প্রাণ দিয়া বিহারি।